আসসালামু আলাইকুম। ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা বলের অধ্যায়ে গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা বলের পুরো অধ্যায় সম্পর্কে আমরা গত ক্লাসে বা তার আগের ক্লাসে আমরা ধারণা পেয়েছি। সেই অধ্যায় পুরো শেষ করার পর আমরা আজকে কি করব, গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা সূত্র পেয়েছি, মৌলিক বল কাকে বলে সেগুলো শিখেছি, তারপর মৌলিক বল কয় প্রকার সেগুলো শিখেছি, জড়তা কাকে বলে সেগুলো শিখেছি, তারপরে আমরা নিউটনের সূত্র শিখেছি, সেখান থেকে সূত্র প্রতিপাদন শিখেছি। সেই সূত্রগুলো দিয়ে আজকে আমরা বা ভরবেগ শিখেছি, ভরবেগের সংরক্ষণের নীতি শিখেছি, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি শিখেছি। আজকে আমরা সেই সূত্রের সাহায্যে গাণিতিক সমস্যার সমাধান করব। আজকে প্রথমে একটা গণিত আছে, কি 5 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত 20 কেজি ভরের একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে এটি 5 সেকেন্ডে 30 মিটার পার বা 30 মিটার পার সেকেন্ড বেগে প্রাপ্ত হয়। বস্তুটির উপর প্রযুক্ত বলের মান কত? তাহলে আমাদেরকে কি নির্ণয় করতে হচ্ছে, কিভাবে এই গণিতের সমাধান করতে হয় সেটা আমরা করবো। আমরা আগে অধ্যায়ে যেভাবে গণিত করে আছি ঠিক সেভাবে এই অধ্যায়ের গণিতগুলো সমাধান করব। প্রথমে এই তথ্য, এই গাণিতিক সমস্যাতে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো এই পাশে তুলবো। তাহলে এখানে আমরা প্রথম প্রশ্ন পড়ে তুলবো। যেগুলো দেওয়া থাকে এই অঙ্ক বা গাণিতিক সমস্যার যেগুলো মান দেওয়া আছে সেগুলো যদি তুলতে পারি তাহলে আমাকে বলে দিবে যে কোন সূত্র ফেলতে হবে বা কি করতে হবে। তাহলে আমরা প্রথমে তুলি 5 মিটার পার সেকেন্ড বেগে। যে প্রথমে যে বেগ দেওয়া থাকে সেটা কি বেগ বলা হয়? আদি বেগ। সেটাকে কি বেগ বলা হয়? তার মানে বস্তুর আদি বেগ দেওয়া আছে। তাহলে আদি বেগ কত আমরা লিখে নিই। তাহলে আদি বেগ কে কি দ্বারা প্রকাশ করা হয়? আদি বেগ u ইকুয়াল কত? 5 সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। তাহলে 5 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত 20 কেজি ভরে বা 20 কেজি ভরে। তাহলে 20 কেজি, এই কেজি কার একক? কেজি কার একক? তাহলে কেজি কার একক? ভরের একক। তাহলে ভর, তার মানে এখানে কি দেওয়া আছে? 20 কেজি কি দেওয়া আছে? তার মানে ভর দেওয়া আছে। তাহলে বস্তুর ভর, তাহলে ভর কি দ্বারা প্রকাশ করা হয়? তাহলে বস্তুর ভর m ইকুয়াল কত কেজি? 20 কেজি। তাহলে বস্তুর ভর গেল। যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো থেকে সংখ্যাগুলো তুলে নিব। ভরে একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে এটি 5 সেকেন্ড, সেকেন্ড কার একক? সময়ের একক। তার মানে এটা সময়, তার মানে কি দেওয়া আছে? সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। সময় কি দ্বারা প্রকাশ করা হয়? আর টি কত সেকেন্ড? 5 সেকেন্ড। তারপরে কি দেওয়া আছে? 5 সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড বেগে প্রাপ্ত হলো। এই যে বেগ দেওয়া আছে এটা কি বেগ? তার মানে বেগ। তাহলে এটাকে শেষ বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? তাহলে শেষ বেগ v ইকুয়াল 30 মিটার পার সেকেন্ড বেগে প্রাপ্ত হয়। আর কোনো মান দেওয়া আছে না। এরপর কি বলছে? বস্তুর উপর প্রযুক্ত বলের মান কত? বলকে তার মানে আমার কি নির্ণয় করতে হচ্ছে? বল নির্ণয় করতে হচ্ছে। তাহলে বলকে কি দ্বারা প্রকাশ করা হয়? তাহলে বল F ইকুয়াল হট। আমরা বল নির্ণয় করব। আচ্ছা, বলের সূত্র আমরা কি জানি? বল F সমান কি জানি আমরা? ma। বল F ইকুয়াল তার মানে আমি এখানে m দেওয়া আছে, m টা পাইছি, তাই পাইছি না? এখানে u পাইছি, t পাইছি, v পাইছি, কিন্তু এটা নাই। কিটা নাই? আচ্ছা, আমরা বলের সূত্র আগে ফেলি। তাহলে আমরা জানি F ইকুয়াল ma। আচ্ছা, আমরা প্রযুক্ত বলের সূত্র জানি F ইকুয়াল কি? ma। আচ্ছা, এটা নাই, এটা আছে কি? তাহলে এর সূত্র আমরা আগের অধ্যায়ে পড়ে আছি। এই সূত্রটা কি আগের অধ্যায়ে পড়ে আসি না? তাহলে এটাকে ভেঙে নিব। তাহলে f টাকে f এ লিখে যায়। তাহলে m এর সূত্র কি? v মাইনাস u। তাহলে কি পাইছি? v মাইনাস u ডিভাইডেড t। এখন আমরা মান বসাবো। এখন আমরা কি বসাবো? এই যে পাশের যে মানগুলো দেওয়া আছে সেটা দেখে বসাবো। এর মান কত বলো তো? 20। তারপরে কি v এর মান কত? 30। v এর মান 30। তারপরে মাইনাস u এর মান কত? 5। তারপরে t এর মান কত? 5। তাহলে আমরা ক্যালকুলেশন করব। তাহলে 20, তাহলে v এখান থেকে বাদ দিবে, এখানে কি করব? তাহলে কত হচ্ছে? 25 ডিভাইডেড 5। তাহলে f ইকুয়াল, তাহলে এই 5 দিয়ে বিশক কি করা যায়? কাটাকাটি করা যায়। তাহলে ভাগ করা যায়। কি করা যায়? ভাগ করে দেই। তাহলে 4 5 20। তাহলে কত থাকলো? 4 আর কত থাকলো? 25। তাহলে 4 আর 25 কি আকারে আছে? গুণ আকারে আছে। কি আকারে আছে? গুণ করে দিব। তাহলে গুণ করে দিলে কত হয়? 100। তাহলে 100 নিউটন। তাহলে আমাদের প্রযুক্ত বলের মান কি আসলো? 100 নিউটন। তার মানে এই পাশে যেগুলো এই গাণিতিক সমস্যাতে যে প্রশ্নগুলো দেওয়া, গাণিতিক সমস্যাতে যেগুলো দেওয়া থাকবে সেই মানগুলো আগে তুলবো। সেই মানগুলো আগে কি করবো? তুলবো। আর ওই মান তুললে আমরা বুঝতে পারবো কি নির্ণয় করতে বলছে, তার সূত্র ফেলবো। তার সূত্র ফেললে আমরা বুঝতে পারবো কোন সূত্রটা ফেলা লাগবে। এখানে
আমরা জানি বল নির্ণয় করতে হচ্ছে, বলের সূত্র কি F ইকুয়াল ma। তাহলে m ই রাখলাম, আমরা এর আবার a কে ভাঙিয়ে পাই, এর সূত্র জানি, এর সূত্র কি মাইনাস ইউ ডিভাইডেড t। তার জন্য তারপরে মান বসিয়ে আমরা এফটা নির্ণয় করবো। সবার শেষে অঙ্কের মধ্যে কোনো একক বসাইছি, অঙ্কের মধ্যে কোনো একক বসাবো না, অঙ্কের মধ্যে খালি সংখ্যা বসাবো। আর সর্বশেষ অঙ্ক যখন শেষ হয়ে যাবে আমরা জানি সেখানে কি বসাতে হবে, অবশ্যই একক বসাতে হবে। অতএব প্রযুক্ত বলটা আমরা কত পাইলাম, প্রযুক্ত বল F ইকুয়াল 100 নিউটন। এটা আমাদের অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা আরেকটা গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে 9.1 গুণন 10 টু দি পাওয়ার 30 ইনভার্স 31 কেজি ভরের একটি স্থির ইলেকট্রনের উপর 1.82 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 16 নিউটন বল 10 টু দি পাওয়ার ইনভার্স 9 সেকেন্ড ধরে কাজ করে। এর সময় শেষে ইলেকট্রনের বেগ কত হবে তা নির্ণয় করতে বলছে। সংখ্যাগুলো দেখতে কেমন না? তা দেখে কি ভয় লাগতেছে? তাহলে ভয় করার কোনো কারণ নেই। এখানে যে সংখ্যাই থাক, ওখানে যত থাক তার একক দেখবো, শেষে যে একক থাকবে সেটা ধরে আমরা কি করব, তুলবো। তাহলে এখানে বৈজ্ঞানিক নিয়মে হচ্ছে সংখ্যাগুলো লেখা আছে। তাহলে আমরা এখানে আগে আমরা যারা শিখছিলাম কি যে যা তথ্য থাকে সে এই পাশে সেগুলো তুলে নিব। তাহলে এখানে প্রথমে যেটা দেওয়া আছে এটা একক কি কেজি, কি একক কি কেজি। তাহলে এটাকে হচ্ছে তাহলে কেজি কার একক, এখানে ইলেকট্রনের ভর দেওয়া আছে, কি দেওয়া আছে ইলেকট্রনের ভর। তার মানে আমরা এখানে ভর দিয়ে কি দ্বারা তাহলে m কত দেওয়া আছে 9.1 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 31 কেজি। এরপর কি দেওয়া আছে স্থির ইলেকট্রনের উপর, কিসের উপর স্থির বলছে। আচ্ছা, স্থির যদি আমরা বলছিলাম আগের অধ্যায় শিখাচ্ছি, যেখানে স্থির থাকবে সেখানে কি হয়, আদিবেগটা কি হয় শূন্য হয়, আদিবেগটা কি হয় জিরো হয়। তার মানে আদিবেগ এখানে কত স্থির ইলেকট্রনে বলছে, তার মানে আদিবেগ ইউ ইকুয়াল কত 0 মিটার পার সেকেন্ড। ওপর 1.82 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 16 নিউটন। নিউটন কার একক, বলের একক। কার একক, বলের। তার মানে এখানে এটা কি দেওয়া আছে, বল দেওয়া আছে, কি দেওয়া আছে বল। তাহলে আমরা বল তুলবো, বলকে কি দ্বারা প্রকাশ করা হয়, বল F ইকুয়াল কত দেওয়া আছে 1.82 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 16 নিউটন। তাহলে বল 10 টু দি পাওয়ার ইনভার্স 9 সেকেন্ড। সেকেন্ড কার একক, সময়। তাহলে এটা কি দেওয়া আছে সময়, এটা কি দেওয়া আছে সময়। তাহলে সময়টা তুলি, সময় কি ইকুয়াল 10 টু দি পাওয়ার ইনভার্স 9 সেকেন্ড ধরে কাজ করে। এর সময় শেষে ইলেকট্রনের বেগ কত হবে। তার মানে বেগ নির্ণয় করতে বলছে, বেগের শেষ বেগ। তার মানে শেষ বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়, শেষ বেগ ভি ইকুয়াল হট। আমরা ভি নির্ণয় করবো। তার মানে আমরা বল দেওয়া আছে, কি দেওয়া আছে বল দেওয়া আছে। তার মানে আমরা এখান থেকে আগে কি নির্ণয় করবো, ত্বরণটা নির্ণয় করবো। কি নির্ণয় করবো, ত্বরণটা নির্ণয় করবো। সময় দেওয়া আছে, কি দেওয়া আছে এম দেওয়া আছে, কি দেওয়া আছে এম দেওয়া আছে। তাহলে ত্বরণ আমরা বেগের সূত্রতে কি পাইছি, আগের অধ্যায়ে বেগের সূত্র পাইছি, বেগ ইকুয়াল। তাহলে আমরা বেগ কি জানি, বেগ ভি ইকুয়াল ইউ প্লাস এটি আগের অধ্যায়ের সূত্র জানি। তাহলে আমরা আগে বল যেহেতু দেওয়া আছে তাহলে বলের সূত্রটা ফেলি। তাহলে আমরা জানি তাহলে F ইকুয়াল কি এম এ। তাহলে এখানে আমরা মান বসাবো। তাহলে F এর জায়গায় F এর মান বসাবো। F এর মান কত, F এর মান হচ্ছে 1.82 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 16 ইকুয়াল M এর জায়গায় M এর মান বসাবো। M এর মান কত 9.1 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 31। তারপরে এর মান নাই, গুণন এই লিখবো, কি লিখবো এই লিখবো। তার মানে আমার এখান থেকে এর মান নির্ণয় করতে হবে। কিসের মান নির্ণয় করতে হবে, আগে এর মান নির্ণয় করতে হবে, যেহেতু আমাদের বেগ নির্ণয় করা লাগবে। তাহলে আমরা এটা এখান থেকে পার করে দিব, এটা কি করে দিব, এটা গুণ আকারে আছে, এর যেহেতু মান নির্ণয় করবো একে আলাদা করবো। তাহলে এই পাশে গুণ থাকলে এই পাশে এসে কি হয় ভাগ করে দিব। 1.82 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 16 ডিভাইডেড 9.1 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 31 ইকুয়াল এই পাশে কি থাকলো এ থাকলো। এটা দিয়ে এখন এটাকে কি করব, ক্যালকুলেশন করব। এটা যখন ক্যালকুলেশন করব অবশ্যই ভাগের সময় এইরকম বৈজ্ঞানিক নিয়মে যখন সংখ্যাগুলো থাকবে তখন অবশ্যই ব্র্যাকেট দিয়ে তুলবো। কি দিয়ে তুলবো, ব্র্যাকেট, ক্যালকুলেটর দিয়ে ব্র্যাকেট দিয়ে এটা তুলবো। এটা ব্র্যাকেট দিয়ে তুলে হচ্ছে ক্যালকুলেশন করো তো দেখি। তাহলে সবার ক্যালকুলেশন শেষ হয়েছে, যে কত হয়েছে বলো 2 গুণন 10 টু দি পাওয়ার 14
2 গুণন 10 টু দি পাওয়ার 14 ইকুয়াল এ। তাহলে অতএব আমরা এর মান পাইলাম, এর মান কত পাইলাম 2 গুণন 10 টু দি পাওয়ার 14, আর এর জায়গায় এর একক বসাবো, একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার কি স্কয়ার সেকেন্ড স্কয়ার। এখন আমরা কি করব, ভি যেহেতু নির্ণয় করতে হবে তাহলে ভি নির্ণয় করব। ভি সূত্র কি জানি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। আমরা আবার সূত্র ফেলবো, আবার ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তাহলে আমরা মান বসাবো, ভি ভি রাখবো, ইউ এর জায়গায় ইউ এর মান বসাবো, এর মান কত পাইছি 0 প্লাস এর মান কত বসাবো, এর মান কত পেলাম 2 গুণন 10 টু দি পাওয়ার 14 গুণন টির মান কত হচ্ছে 10 টু দি পাওয়ার ইনভার্স 9। তাহলে এটা এই পাশে আমি লিখলাম, তোমরা নিচেই লিখবা। তাহলে এটা ক্যালকুলেশন করলে ভি ইকুয়াল, তাহলে ভি ইকুয়াল 2 গুণন 10 টু দি পাওয়ার 3 না 9 10 5 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের একক সর্বশেষে বসাবো, তাহলে 2 গুণন 10 টু দি পাওয়ার 5 এটা হচ্ছে। তাহলে আমরা বেগের মান পাইলাম, ইলেকট্রনের বেগ হবে ওই সেকেন্ডে এত, এটাই आंसर। এটা বুঝতে অসুবিধা আছে? জি না। তাহলে যেটার মান বের করতে হলে সেটার দিকে যাবা, যেটা কখনো যদি এফ থাকে অবশ্যই এফ এর সূত্র ফেলবা, ফেলে তোমরা যেটার মান দরকার সেটার মান তোমরা কি করতে পারবা, তুমি নির্ণয় করতে পারবা। ভি আমরা ভি সূত্র আগের অধ্যায়ে পড়ে আছি, ভি সমান সমান কি ইউ প্লাস এটি। কোনো সমস্যা আছে এই অঙ্কে বোঝার? আচ্ছা আচ্ছা, আমরা এবার আরেকটা গাণিতিক সমস্যার সমাধান করব। গাণিতিক সমস্যা কেমন লাগতেছে তোমাদের? মজার না? তাহলে খুব সোজা লাগবে। দেখো এখানে বলছে 200 কেজি ভরের একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছে। যাত্রা শুরু করার 6 সেকেন্ড পরে ভরবেগ নির্ণয় করতে বলছে। এবার কি নির্ণয় করতে বলছে? ভরবেগ নির্ণয় করতে বলছে। আচ্ছা দেখি এই পাশে গুলো আমরা তথ্যগুলো আগে তুলে নেই। তাহলে তথ্যগুলো আমরা তুলি। তাহলে এখানে প্রথমে কি দেওয়া আছে, এটা কি কেজি কার একক, কি দেওয়া আছে ভর। তাহলে বস্তুর ভর কত, ভর এম ইকুয়াল কত কেজি 200 কেজি। তারপরে ভরের একটি গাড়ি স্থির অবস্থা, কি অবস্থা স্থির অবস্থা। স্থির অবস্থা থাকলে কি হয় আদিবেগ 0, তার মানে আদিবেগ ইউ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। যাত্রা শুরু করে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ, এটা কি দেওয়া আছে মানে তাহলে ত্বরণ কি দ্বারা প্রকাশ করা হয়, ত্বরণ এ ইকুয়াল তাহলে কি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে চলছে যাত্রা শুরু করার 6 সেকেন্ড। সেকেন্ড কি কার একক, সময়টা কি দেওয়া আছে সময়। তাহলে সময় ইকুয়াল কত 6 সেকেন্ড। তাহলে এটা গেল। তাহলে আমাদের কি নির্ণয় করতে বলছে, ভরবেগ নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে, ভরবেগ। তাহলে ভরবেগ কে কি দ্বারা প্রকাশ করা হয় পি, তাহলে ভরবেগ পি ইকুয়াল ভর। তাহলে আমরা পি একটা সূত্র জানি, ভরবেগের সূত্র কি পি ইকুয়াল এমভি। পি ইকুয়াল কি এমভি। তাহলে ওখানে এম আমরা পাইছি ভি, তাহলে ভি লাগবে। এখানে কোথাও ভি আছে না, তাহলে ভির মানটা আমরা নির্ণয় করে নিব। কি করে নিব, নির্ণয় করে নিব। আমরা ভি সূত্র জানি, ভি সূত্র কি আমরা জানি ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তাহলে আমরা ইউ এর জায়গায় ইউ এর মান বসে, ইউ এর মান কত 0 প্লাস এর মান কত 2 মিটার পার সেকেন্ড গুণন হচ্ছে টি মান কত 6। তাহলে 6 2 গুণ কত হলো, 12। তাহলে ভির মান আমরা পাইলাম 12 মিটার পার সেকেন্ড। আমরা ভির মান পাইলাম। তাহলে এখন ভরবেগ বের করতে পারবো, আমরা ভরবেগ এখন বের করতে পারবো। তাহলে আমরা আবার ভরবেগের সূত্র ফেলবো। ভরবেগের সূত্র কি P ইকুয়াল mv। তাহলে m এর জায়গায় m এর মান বসাবো, m এর মান কত পাইছি 200 গুণন v এর মান কত 12, তাহলে 12। তাহলে আমরা 12 দিয়ে গুণ করব, 12 2 গুণ 24। তাহলে এত ভর হচ্ছে এখনটা একক বসানো লাগবে। একক কি ভরবেগের একক, এর একক কেজি মিটার পার সেকেন্ড, তার মানে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক। সমস্যা আছে কোনো বুঝতে, মজা লাগতেছে না? তাহলে যা এই গাণিতিক সমস্যার মধ্যে যা দেওয়া থাকবে সেটা তুললে তোমার অর্ধেক অঙ্ক হয়ে যাবে। তাহলে তোমাকে বোঝাবে যে কিসের মান লাগবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা অনেক বেগের টেগের অঙ্ক করলাম। এবার একটু বন্দুকের অঙ্ক করি, তাই না? তাহলে বন্দুকের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, বন্দুকের দেখি গুলি বের হয়ে যাচ্ছে। কি বলছে, একটি বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটি গুলি 600 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হওয়ার সময় 2 মিটার পার সেকেন্ড বেগে পিছনে ধাক্কা দেয়। বন্দুকের ভর নির্ণয় করতে বলছে। তাহলে যা তথ্য দেওয়া আছে
সে তথ্য অনুযায়ী আমরা তুলবো। আমরা বন্দুক আর গুলির ক্ষেত্রে একটা বিশেষ সূত্র ব্যবহার করবো, বিশেষ সূত্র তোমাদের লিখে দিচ্ছি। সেই সূত্রটা কি ছিল? বড় হাতের এমভি সমান সমান মাইনাস ছোট হাতের এমভি। আমরা হচ্ছে সেই সূত্র দেবে, আমরা বড় হাতের গুলোতে কি প্রকাশ করতাম? বন্দুকের ক্ষেত্রে বড় হাতের, আর গুলির ক্ষেত্রে কিসে? ছোট হাতের। তাহলে যেগুলো দেওয়া আছে তথ্যগুলো, সেগুলো আমরা তুলবো প্রথমে। তাহলে কি তথ্য দেওয়া আছে? এখানে 10 গ্রাম ভরের একটি গুলি। তাহলে এটা কার ভর দেওয়া আছে বলতো? গুলি। তাহলে কার ভর দেওয়া আছে? গুলি। প্রথমে তাহলে গুলির ভর লিখি। গুলির ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের এম দিয়ে। কি দিয়ে? ছোট হাতের এম। তাহলে ছোট হাতের এম ইকুয়াল কত? 10 গ্রাম। 10 গ্রাম। আমরা জানি ভরের একক কিলোগ্রাম, মানে কেজি। ভরের একক কি? কেজি বা কিলোগ্রাম। যেহেতু এখানে গ্রাম আছে, এটাকে কেজিতে রূপান্তর করতে হবে। তাহলে কেজিতে রূপান্তর করতে হলে কততে ভাগ করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে গ্রাম থেকে কেজিতে আমরা জানি 1000 গ্রামে 1 কেজি। ওই জন্য 1000 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 0.001 কেজি। এটা আমাদের হচ্ছে কিসের মান? এম এর মান পাইলাম, আমরা গুলির ভর পাইলাম। তারপরে কি যাওয়া আছে? গুলি এত মিটার বেগে। তাহলে এটা যে বেগে যাচ্ছে, এটা কে যাচ্ছে? গুলি যাচ্ছে না বন্দুক যাচ্ছে? গুলি। তাহলে গুলির বেগ, তাহলে গুলির বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ছোট হাতের ভি। ছোট হাতের ভি। তাহলে গুলির বেগ ভি ইকুয়াল তাহলে কত? 600 মিটার পার সেকেন্ড। তারপরে কি দেওয়া? নির্গত হওয়ার সময় 2 মিটার পার সেকেন্ড বেগে পিছনে ধাক্কা দেয়। কে পিছনে ধাক্কা দিবে? বন্দুক। কে পিছনে ধাক্কা দিবে? বন্দুক পিছনে ধাক্কা দিবে। তাহলে এটা কার বেগ? এটা কার বেগ দেওয়া আছে? বন্দুকের পশ্চাৎ বেগ। তাহলে কার বেগ? বন্দুকের বেগ। তাহলে বন্দুকের বেগ যেহেতু পিছন দিকে দেয়, আমরা বন্দুকের বেগ এ বড় হাতের ভি দ্বারা প্রকাশ করবো। কি হাতের ভি? যেহেতু পিছন দিকে বা বিপরীত দিকে হলে ঋণাত্মক হয়। কি হয়? ঋণাত্মক। তার মানে এটার মান কি হবে? -2 মিটার পার সেকেন্ড। তাহলে এই বেগের মান কি হবে? -2 মিটার পার সেকেন্ড। তারপরে আমরা হচ্ছে কি করব? বন্দুক গেল। তারপরে কি আমাদের বলছে? বন্দুকের ভর নির্ণয় করো। কিসের কি নির্ণয় করতে বলছে? বন্দুকের ভর। তাহলে বন্দুকের ভর কে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? বড় হাতের এম ইকুয়াল ভর। তাহলে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র থেকে একটা সূত্র পাইছি, সেটাকে একটা গাণিতিক রূপ দিয়েছি। তাহলে আমরা জানি বন্দুকের ক্ষেত্রে এই সূত্রটা তোমরা ব্যবহার করবা। বড় হাতের এমভি ইকুয়াল মাইনাস ছোট হাতের এমভি। তাহলে আমরা এখন মান বসাবো। বড় হাতের এম এর মান নাই, এম লিখবো, গুণন ভি জায়গায় ভি মান বসাবো। ভির মান কত? -2। কি 2? -2। তারপরে মাইনাস এর পাশে মাইনাস দিব। এবার ছোট হাতের এম এর মান কত? 0.01। অবশ্যই কেজিতে যেটা রূপান্তর করবে সেই মানটা বসাতে হবে। কোন মানটা বসাতে হবে? যেটা কেজিতে রূপান্তর করো। তারপরে কি আছে? ইনটু গুণন দিব আমরা। তারপরে কি হচ্ছে? ভির মান কত? 600। তাহলে আমরা এটা -2 দ্বারা গুণ করলে -2m, মাইনাস কি এম হবে? 2m ইকুয়াল এটা দ্বারা এটা গুণ করলে কত হবে? 6। -6 কত হবে? -6। তাহলে এটা আমরা পার করে দিব ওই পাশে। তাহলে m, তাহলে এই -2 m এর সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে -6 ডিভাইডেড -2। তাহলে -6 কে -2 দ্বারা ভাগ করলে কত হবে? 3। তার মানে আমরা এককটা বসাবো। এম এর একক কি? কেজি। তাহলে আমরা বন্দুকের ভরটা পাইলাম। কিসের ভর পাইলাম? বন্দুকের ভর। তাহলে বন্দুকের ভর বড় হাতের এম ইকুয়াল 3 কেজি। তাহলে আমরা কি পাইলাম? অ্যান্সারটা পাইলাম। কঠিন লাগলো? তাহলে এইরকম যে অঙ্কই থাক বন্দুকের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করবো। আর যে তথ্যগুলো দেওয়া আছে বন্দুকের ক্ষেত্রে, বন্দুকের গুলো বড় হাতের ধরবো, আর গুলির জন্য কি বের করবো? ছোট হাতের ধরবো। অবশ্যই ভরকে অবশ্যই কেজিতে রূপান্তর করতে হবে। আর যেটা বের করতে হলে সেটা আমরা এইভাবে কি করব? বের করব। সমস্যা আছে? না। হ্যাঁ, এবার আমরা সংঘর্ষ নিয়ে কিছু গাণিতিক সমস্যা দেখি। তাহলে এবার 700 কেজি ভরের একটি গতিশীল ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে 1300 কেজি ভরের একটি স্থিতিশীল ট্রাককে ধাক্কা দেয় এবং ট্রাক দুটি মিলিত হয়ে সামনের দিকে চলতে থাকে। ট্রাক দুটি মিলিত বেগ নির্ণয় করতে বলছে। তার মানে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে আমরা তুলবো। যেহেতু এখানে সংঘর্ষ হয়েছে, কি হয়েছে? সংঘর্ষের আগে একটা বেগ হবে, অবশ্যই সংঘর্ষের পরে আর একটা বেগ হবে। তার মানে আমরা কি করব? এগুলো তুলবো। এখানে বস্তু কয়টা আছে? এখানে কয়টা বস্তু আছে? 2টা বস্তু আছে। তাহলে প্রথম বস্তু, এটাকে প্রথম বস্তু জানি। প্রথম বস্তু কি দেওয়া আছে? প্রথমে এখানে কেজি কার একক? তাহলে প্রথম বস্তুর ভর। তাহলে প্রথম বস্তুর ভর, যেহেতু ভর 2টা দেওয়া আছে, তাহলে আমরা কি করব? এটাকে m1 দ্বারা প্রকাশ করব। নাম দিব m1 ইকুয়াল কত? হচ্ছে 700 কেজি। প্রথম একটি বস্তুর ভর গতিশীল ট্রাক
হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এটা কি বেগ? 20 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এটা কি বেগ দেওয়া আছে? আদি বেগ। মানে প্রথম যে বেগ আছে সংঘর্ষের আগে সেটাকে কি বলা হয়? আদি বেগ বলা হয়। তার মানে প্রথম বস্তুর আদি বেগ, তাহলে প্রথম বস্তুর আদি বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইউ দ্বারা। তাহলে যেহেতু দুইটা আদি বেগ হবে তাই জন্য u1 ইকুয়াল কত দেওয়া আছে? 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। বেগে 1300 কেজি, তার মানে 1300 কেজি হচ্ছে ভরে একটি স্থিতিশীল ট্রাককে, তার মানে আরেকটা ট্রাককে সে কি করছে? ধাক্কা দিছে। তার মানে এটা দ্বিতীয় বস্তু। কয় নাম্বার বস্তু? দ্বিতীয় বস্তু। তাহলে দ্বিতীয় বস্তু আমরা ধরে নিলাম। দ্বিতীয় বস্তু এই 1300 কেজি, তার মানে কি? ভর। তাহলে দ্বিতীয় বস্তুর কি? ভর। দ্বিতীয় বস্তুর ভর m2 কত? 1300 কেজি। m2 কত দেওয়া আছে? 1300 কেজি। 1300 কেজি ভরের একটি স্থিতিশীল থাকলে সেটা কি হবে? আদিবেগ 0। দ্বিতীয় বস্তুর আদিবেগ তার মানে কত? 0। তার মানে দ্বিতীয় বস্তুর আদিবেগ 0। u2 দিলাম, যেহেতু দ্বিতীয় বস্তু তাই জন্য u কত? 0 মিটার পার সেকেন্ড। এবং তার দুটি মিলিত হয়ে চলতে থাকলো। ট্রাকটি কি হয়ে চলতে থাকলো? মিলিত হয়ে চলতে থাকলো। আর কোন তথ্য দেওয়া আছে? তাহলে কি নিয়ে গেছে? ট্রাক দুটি মিলিত বেগ। আমরা মিলিত বেগকে কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা। কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা। তাহলে মিলিত বেগ ভি ইকুয়াল হর। তাহলে যেহেতু মিলিত বেগকে ভি দ্বারা প্রকাশ করে ভি নির্ণয় করবো। আমরা শক্তি সংরক্ষণশীলতার একটা সূত্র পাইছি। কি পাইছি? ভরবেগের সংরক্ষণশীলতার একটা কি পাইছি? সূত্র পাইছি। সেই সূত্রটা কি সেটা আমরা লিখবো। সেই সূত্রটা কি বলো? m1 into u1। তাহলে আমরা জানি, তাহলে m1 u1 plus m2 u2 equal m1 plus m2 into v। আমরা যেহেতু মিলিত বেগ বের করতে বলছে সেহেতু মিলিত বেগের জন্য এই সূত্র ফেলবো। আর যদি মিলিত বেগ না নির্ণয় করতে বলতো আর একটা বেগ নির্ণয় করতে বলতো m1 u1 m2 v2 এরকম ভাবে নির্ণয় করতাম। m1 v1 plus m2 v2 ওই সূত্র দ্বারা কি করতাম? নির্ণয় করতাম। যেহেতু মিলিত বেগের সময় এই সূত্র আমরা কি করবো? ব্যবহার করব। তাহলে এখানে আমরা মান বসাবো। যার যেখানে মান এই পাশে দেখে তুলবো। এই পাশে কি দেখে আমরা এই পাশে গুলো তুলবো। m1 এর মান কত বলতো? 700। তাহলে 700 আগে লিখলাম, তারপরে কিছু নাই মানে ইনটু মানে গুণ। তারপরে কি u1 এর মান কত? u1 এর মান কত? 20 প্লাস, তাহলে m2 এর মান কত বলতো? 1300। তারপরে গুণন u2 এর মান কত? 0 ইকুয়াল, তাহলে m1 এর জায়গায় m1 এর মান বসাবো। m1 এর মান 700 প্লাস 1300 ইনটু কি v। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করব। এটা গুণ করলে কত হবে? 14 প্লাস এটাতে 0 দ্বারা গুণ করলে কি হবে? 0 দ্বারা গুণ করলে 0। তাহলে 7 8 1300 যোগ করলে কত হবে? 2000 ইনটু কি v। তাহলে দেখো আমার এপাশে গুণ আকার আছে, এপাশে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এটা লিখবো ডিভাইডেড 2000 ইকুয়াল কি v। তাহলে আমরা ভাগ করে দিব। ভাগ করে দিলে 3 0 কাটা 7 7 কত আসলো? 7। তাহলে অতএব v ইকুয়াল 7 মিটার পার সেকেন্ড। তাহলে মিলিত বেগ কত পাইলাম আমরা? মিলিত বেগ v ইকুয়াল 7 মিটার পার সেকেন্ড। তাহলে মিলিত বেগের যে কোনো অঙ্ক আসলে আমরা পারবো কি? জি। তাহলে কোনো সমস্যা আছে বুঝতে? তাহলে মিলিত বেগের অঙ্ক আসলে আমরা এই সূত্রটা কি করব? ব্যবহার করব। তাহলে মিলিত বেগের অনেক গতে এই অঙ্কটা তোমাদের আসে গতে মিলিত বেগ নির্ণয় করো। তাহলে মিলিত বেগ নির্ণয় করলে এই সূত্রটা আমরা কি করব? ব্যবহার করব। কোনো সমস্যা আছে বুঝতে? তাহলে মজা লাগতেছে না? তাহলে আমরা এবার হচ্ছে মহাকর্ষীয় বলের সূত্র দিয়ে অঙ্ক করব। মহাকর্ষ বলের হচ্ছে নিউটনের মহাকর্ষ বলের সূত্র দ্বারা। এখানে বলছে ভরের সমান ভরের দুটি বস্তু পরস্পরের 0.2 মিটার থেকে দূরত্ব থেকে 6.67 × 10⁻⁷ নিউটন বলের মহাকর্ষ হচ্ছে মহাকর্ষ করে, মানে এখানে তো আকর্ষণ করে। আকর্ষণ করে বস্তুদ্বয়ের ভর নির্ণয় করতে হবে। এত বলে আকর্ষণ করে। কি করে? এত বলে আকর্ষণ করে এবং বস্তুদ্বয়ের ভর নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? এখানে প্রথমে বলছে সমান সমান ভরের। কি ভরের? দুইটা ভর দেওয়া আছে। কয়টা ভর দেওয়া আছে? আচ্ছা, ভর কি দেওয়া আছে? দেওয়া নাই। তার মানে এই দুইটা ভরকে আমরা ধরে নিব। দুইটা ভরই সমান। দুইটা ভরই কি সমান? তার মানে আমরা ধরে নিব প্রথমে। তাহলে এখানে প্রথম বস্তু, যেহেতু দুইটা বস্তু আছে তাহলে প্রথম বস্তুর ভর যা হবে দ্বিতীয় বস্তুর ভরও তাই হবে। তাহলে প্রথম বস্তুর ভর কত? প্রথম বস্তুর ভরকে m1 দেখলাম। m1 ইকুয়াল m ধরলাম। কত কেজি?
এম কেজি ধরলাম, কি কেজি ধরলাম, এম কেজি ধরলাম। আমরা একটা ধরে নিব, যেহেতু মান দেওয়া না, দুটা বস্তু ভরে কি বলছে, সমান বলছে। এবং দ্বিতীয় বস্তুর ভর M2, যদি মান দেওয়া থাকতো তাহলে মান লিখতাম, তাহলে কি লিখতাম, যেহেতু বলছে সমান ভরে দুটি বস্তু, তার মানে এটা যদি এম হয় দ্বিতীয়টাও কি হবে, এম কেজি লিখলাম। তারপরে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হচ্ছে, মধ্যবর্তী দূরত্ব দিক দ্বারা প্রকাশ করা হয়, তাহলে মধ্যবর্তী দূরত্ব ডি ইকুয়াল কত, 0.2 মিটার। দূরত্ব থেকে এত নিউটন বলে আকর্ষণ করে, এটা কি দেওয়া আছে, তার মানে বল দেওয়া আছে, আকর্ষণ বল। কি বল, আকর্ষণ বল। তাহলে বলকে কি দ্বারা প্রকাশ করা হয়, এফ দ্বারা। তাহলে বল এফ ইকুয়াল 6.67 গুণন 10⁻⁷ নিউটন বলে আকর্ষণ করে। বস্তুটার ভর নির্ণয় করতে বলছে, তার মানে কি নির্ণয় করতে বলছে, ওই ভরটাই নির্ণয় করছে, এম এর মানটাই আমাদের কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। আমরা জির মান পাইছি, এই অঙ্কে জির মান দেওয়া আছে। এই জি কি মানে কি, মহাকর্ষীয় ধ্রুবক। এই ধ্রুবকের মানটা মুখস্থ রাখতে হয়, কোনো অঙ্কে দেওয়া থাকে না। তাহলে এই অঙ্কে দেওয়া আছে জির মান কত, 6.67 গুণন 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তাহলে আমরা সেটা জির মান, তাহলে জি ইকুয়াল তুলবো, জি কত, 6.67 গুণন 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তাহলে এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে কি নির্ণয় করতে বলছে, এই দুটা এম এর মান আমাদেরকে কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। যেহেতু জি আছে, মহাকর্ষীয় ধ্রুবক আছে, তার মানে মহাকর্ষ বলের সূত্র পড়বে। কোন সূত্র পড়বে, মহাকর্ষ বলের সূত্র। তাহলে আমরা জানি এফ ইকুয়াল জি ইনটু m1 m2 ডিভাইডেড বাই কি করে স্কয়ার। আমরা এটা সূত্র জানি। তাহলে এখন আমরা এমটাকে আগে ক্যালকুলেশন করে নিই, এমটাকে এই পাশে পার করে নিই। তাহলে এফ ইকুয়াল আমরা জি ইনটু দুইটা এম কি, দুইটা এম ই, এম ওয়ান এর মানও এম, এম টু এর মানও কি এম, ডিভাইডেড ডি স্কয়ার। এখান থেকে আর গুণ করলে কি হবে, হচ্ছে জি এম স্কয়ার ইকুয়াল এফ ডি স্কয়ার। এফ কি হচ্ছে ডি স্কয়ার, আর গুণ করলাম, এর নিচে কিছু না, মানে কি আছে, 1 আছে। তাহলে এটার সাথে এটা গুণ করলে জি এম স্কয়ার, জি আর এম গুণ করলে কি হবে, এম স্কয়ার ইকুয়াল এফ আর ডি স্কয়ার গুণ করলে কি হবে, এফ ডি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি জি এম স্কয়ার রাখে জিটা পার করে দিই। তাহলে এফ ডি স্কয়ার ডিভাইডেড হচ্ছে জি। আমরা মানগুলো বসাই, পরে রুট করে দিব। তাহলে মান এফ এর মান কত, এফ এর মান আমরা পাইছি 6.67 গুণন 10⁻⁷ গুণন ডি এর মান কত পাইছি, ডি এর মান পাইছি 0.2, তার উপর কি স্কয়ার ডিভাইডেড জি মান, জি জায়গায় জি মান বসাই, জি মান কত 6.67 গুণন 10⁻⁷। আমরা ক্যালকুলেশন করব। তাহলে এম স্কয়ার ইকুয়াল, প্রথমে এটা ব্র্যাকেটে কাজ করে নেই। তাহলে 6.67 গুণন 10⁻⁷ গুণন, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 0.2 এর উপর স্কয়ার করলে 0.04, কত 4, 0.04। আর নিচে কত আছে 6.67 গুণন 10⁻⁷। তাহলে এটা দ্বারা আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত আসে, তারপরের লাইন। তাহলে এম স্কয়ার ইকুয়াল, তাহলে এম স্কয়ার ইকুয়াল, এটা দ্বারা এটা ভাগ করলে, দেখো এটা দ্বারা এটা ভাগ করলে, আমরা সোজা যদি ক্যালকুলেটর না থাকে তাহলে কিভাবে ভাগ করবো, তাহলে এটা দ্বারা ভাগ করলে তাহলে কত আসছে, এটা কাটা, তাহলে 1, এটা দ্বারা ক্যালকুলেশন করে মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে 10 টু দি পাওয়ার 7 4 11 4 গুণন 0.04। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে হচ্ছে 400, কত আসবে 400। তাহলে ক্যালকুলেশন করার পর এম ইকুয়াল √400, তাহলে কত আসছে, এম ইকুয়াল 20 কেজি। তাহলে আমাদের হচ্ছে এটা দিয়ে এটা গুণ করলে কত হবে, এখানে 4টা শূন্য আছে, কয়টা শূন্য আছে, প্রত্যেকটা শূন্যর জন্য এক ঘর করে পিছনের দিকে যায়। এটি 2 ঘরের জন্য 2 ঘর পিছনে আসলো, আরো 2টা শূন্য আছে, ওই জন্য 2টা শূন্য দিলাম। তাহলে মোট কত হলো, 400 হলো। কত হইলো, 400। স্কয়ারটা তুলে দিলে কি হবে, রুট হয়ে যায়, ওই জন্য 400 এর উপর রুট করলে কত হয়, 20। তাহলে এম এর মান আমরা পাইলাম কত, 20 কেজি। তাহলে এটা ক্যালকুলেটর ছাড়াই এইভাবে আমরা শিখবো, বোঝা গেছে, সমস্যা আছে এই অঙ্কে। তাহলে আমরা এই অধ্যায়ে যতগুলো গাণিতিক সমস্যার সমাধান করলাম, কোনটা কি কঠিন লাগলো, তাহলে এইরকম টাইপেরই আমরা সৃজনশীলে পাবো। তাহলে এইরকম চর্চা করলে এই অধ্যায়ের সবগুলো সূত্র দিয়ে আমরা গাণিতিক চর্চাটা করে ফেললাম। তাহলে আশা করি তোমাদের আর কোনো কি হবে না, সমস্যা থাকবে না। তাহলে কোনো সমস্যা থাকবে, আর কোনো সমস্যা হওয়ার কথা না। তোমাদের বাড়ির কাজ, তোমাদের গাইড আছে, গাইড নিবে, গাণিতিক সমস্যা যত আছে সেগুলো কি করবা, সমাধান করে নিয়ে আসবা ইনশাআল্লাহ। বোঝা গেছে, তাহলে এইভাবে বুঝে কি করে নিয়ে আসবা। সমস্যা আছে না, ঠিক আছে।